কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল দুটো বারান্দাতে যেতেই আমার ভীষণ ভালো লাগে। এই বারান্দাটাতে এখন রোদ ঝলমল করছে। চলুন রান্নাঘরে যাই। দুধওয়ালাটা এক্ষুনি দুধ দিয়ে গেল। দুধ দেওয়ার এখানে নিয়ম হচ্ছে যে এরকম করে একটা প্লাস্টিকের বোতল সবাই রেখে দেয় বাইরেটাতে, আর উনি ফিল করে দিয়ে যান, আবার এই খালিটাকে নিয়ে যান। তো আমার এই সুরাকের পাশেই একটা বসার জায়গা করেছিলাম, ওখানটাতেই রেখে দিই। উনি ভর্তিটা রেখে কলিং বেলটা টিপে চলে যান। আবার পরের দিন যখন আসেন এটাতেই ফিল করে দেন বা এটাই নিয়ে চলে যান। তো যাই হোক, চলুন। আর আমার এই বটলটাতে 500 ml মার্কিং করা রয়েছে, অতএব বুঝতে অসুবিধা হয় না তারও বা আমারও। আর বটলটার সাইজও তাই, মানে 500 ml হাফ লিটারেরই বটল। তো তার বেশি আমাদের এখন আর প্রয়োজন হয় না। যাই হোক, চলুন যাই ব্রেকফাস্টের দিকে। বিশালের জন্য এখানে চিড়ের একটুখানি পোহা করে দেবো আর কি। ফোড়নে দিয়েছি সর্ষে, কারি পাতা, পেঁয়াজ, আর এখানে ভিজিয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে দিয়েছি। দুধটা ফুটছে, এখানে চাও হয়ে গেছে। যাই হোক, চলুন ব্রেকফাস্টটা করি। রয়েছে অফিসের কিছু কাজ, সেটাকেও করে নিই। এসেছি এখন লাঞ্চের ব্যবস্থা করার জন্য। আজকে একটুখানি কম খাটনি, কারণ হচ্ছে এই যে ঠাকুমা পাঠিয়েছে মাছের ঝোল সর্ষে দিয়ে, বেশ সুন্দর একদম মাখা মাখা করে ঝোলটা। আর রাতের প্রিপারেশনে এখানে ভিজিয়ে রেখেছি একটুখানি কাবলি ছোলা। এখন তো ওই 11:30 মতন বাজছে। তো ওই রান্না করতে করতে তো সেই ধরুন রাত 8:30 9টা, ততক্ষণে ভালো করেই ভিজে যাবে। যাই হোক, চলুন অফিসের একটুখানি এখনও কাজ বাকি রয়েছে, সেটাকে করি। আর মিনিট 10 মতন লাগবে। চলে এসছি অফিসের কাজ সেরে। এখানে একটু বসিয়েছি চা, আর বিশাল সঙ্গে করে নিয়ে এলো একটুখানি চপ। তো তাড়াতাড়ি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, মুড়িটাতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর চপগুলো দিয়ে এখন ভালো করে মেখে নেব। এনেছিল 4টে চপ, এখন মুড়িটাতে মাখছি 3টে, আর ওপরে লাস্টে যখন মাখা হয়ে যাবে একটু গোটা গোটা পিস পিস করে একটা যেটা চপ বাকি থাকবে সেটাকে ছড়িয়ে দেব। সাথে দিতাম একটু চানাচুর, কিন্তু চানাচুরটা খেয়ে দেখলাম মিয়ে গেছে, তো ওটা আর দেবো না। ওই একটুখানি গাঠিয়া রয়েছে, ওপর থেকে ছড়িয়ে দেব। আর সঙ্গে তো গরম গরম চা থাকবেই। লঙ্কা দিলে আর একটু ভালো লাগতো, শশা নেই, তো লঙ্কাটা বিশাল খেতে চায় না, অতটা ঝাল খেতে পারে না, তো লঙ্কাটা দিইনি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আর শশাটা নেই তো বললাম, শেষ হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়েই বেশ সুন্দর মাখা হবে আশা করি। কদিন ধরেই ভাবছি করব, কিন্তু কিছুতেই করা হচ্ছে না। রয়েছে একটা অনেক দিন ধরেই মাথার মধ্যে কাজ, কিন্তু সেটা করা হচ্ছে না। সেটা হচ্ছে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়ে গেছে। মানে পেছন দিকে যে দেওয়ালটা, ওটাতে পুরো ঝুল টুল হয়ে একাকার হয়েছে। তো সব ঠাকুরের মূর্তিগুলোকে নামিয়ে পরিষ্কার করে জায়গাটাকে পরিষ্কার করব। নিচে যে আসনটা পাতা রয়েছে ওটাকেও পাল্টাবো। টুকটাক করে মোটামুটি একটু ঠাকুর ঘরটাকে আবার সেট করব। তো ওই জন্য একটু তাড়াতাড়ি আছে, কাজও শেষ করলাম। মুড়িটা খেয়ে নিই, চাটা খাই, তারপরে যাব আবার ওইদিকে। হয়ে গেছে এদিকে, চাটাও মোটামুটি ফুটে গেছে। চলুন তাড়াতাড়ি ছেঁকে নিয়ে গরম গরম চা আর একটুখানি মুড়ি মাখা সন্ধেবেলাটাতে খাই। ঠাকুরদেরকে ভেজানোর জন্য সবসময় দেখেছি মা আলাদা একটা গামলা ব্যবহার করে, সেটা ওই ঠাকুরের কাছেই রাখা থাকে। যখন পরিষ্কার টরিষ্কার করে ওই গামলাটাকেই ভালো করে ধুয়ে আবার ওই জায়গাটাতেই রেখে দেয়। তো আমার এখানে সেরকম কিছু ব্যবস্থা ছিল না, তাই ওই অনলাইন থেকে একটা এরকম ফোল্ডেবল বালতি বা গামলা অর্ডার করেছিলাম। এই যে এইটুকু জায়গার মধ্যে সুন্দর টাঙানো হয়ে গেছে। আবার এটাকে যখন এরকম প্রেস করে টিপছি, মানে টানছি বেসিক্যালি জিনিসটাকে, যেহেতু সিলিকনের, সুন্দর একটা বালতির মতন শেপ নিয়ে নিচ্ছে। তো ওইটার মধ্যে একটুখানি জল, একটু হ্যান্ড ওয়াশ আর একটুখানি ডিটারজেন্ট পাউডার দিয়ে খানিকক্ষণ ঠাকুরের মূর্তিগুলোকে ভিজিয়ে দেব। শুধু মূর্তিগুলোকেই দেব, ফটো ফ্রেমগুলো তেমনি ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এই যে ঠাকুরগুলোকে, এখানে মূর্তিগুলোকে একটুখানি ডুবিয়ে রেখেছি, খানিকক্ষণ বাদে নোংরাগুলো ছেড়ে যাবে। তারপর একটুখানি হালকা ব্রাশ দিয়ে বা ঠাকুরের যেটা স্কচ ব্রাইট রয়েছে সেটা দিয়ে ঘষে দেব। সবগুলোই কেমন নোংরা হয়ে গেছে দেখছেন জায়গাটাতে।
তো এই সময় আমি একটুখানি অফিসের কাজও সেরে নিলাম, 10-12 মিনিটের কাজ ছিল। আর এই যে ঠাকুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এমন হলুদ রং বেরিয়েছে দেখুন, মনে হচ্ছে কেউ জলের মধ্যে হলুদ মিশিয়ে দিয়েছে। তো এই যে এখানে সব ঠাকুরগুলোকে বার করেছি জলটা থেকে। এখানে আমার নারায়ণের, শ্রীধরের ছবি রয়েছে। ঠাকুরগুলোকে এখন এই টাওয়ালের মধ্যে শুইয়ে রেখেছি। আর এই জায়গাটাকে এখন পরিষ্কার করব। লাল শালুটা যেটা পাতা ছিল সেটাকে তুলে দেব এখন, ওটাকে কাচবো আর একটা হলুদ রঙের কাপড় বিছিয়ে দেব। এই যে মোটামুটি হয়ে গেছে গোছানো। বাবাকে মাকে একটুখানি চন্দনের টিপ দিয়ে সিঁদুর দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার ঠাকুর ঘরটিও বেশ পরিষ্কার হয়ে গেছে। আলপনাটা আর দিইনি, প্রথমত খড়িটা ভেজানো ছিল না, আর সবসময় তো আলপনা দেওয়াও থাকে, তো কখনো একটু না দেওয়া থাকলেও দেখতে ভালো লাগে। দেখে বলুন তো কেমন হয়েছে ঠাকুর ঘরটা সাজানো। একটু নতুন ফুল দিয়ে দিলাম। আর এই যে বাটিটা বার করলাম, এটাতে ঠাকুরকে এখন জল বাতাসা দিয়েছি। বেশ ভালো লাগছে, মনটাও বেশ ভালো লাগছে। আসলে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম তো, আর কিছুতেই সময় বার করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি যখন হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছে। ঠাকুর ঘর গোছাতে গোছাতে দেখছি রান্নাঘর থেকে কিছু একটা বাসনের আওয়াজ আসছে। ওমা, এতক্ষণ ঠাকুর ঘর পরিষ্কার করলাম বলে কর্তামশাই আমার জন্য একটু চা বানিয়ে দিচ্ছেন। চলুন, এরকম গরম গরম চা পেলে কার না ভালো লাগে। আসলে অনেকক্ষণ সময় লেগে গেল, পুরোটা ওই জায়গাটা গোছাতে অনেকটাই সময় লেগে গেল। ওই ঝুল টুল ঝেড়ে মুছে পরিষ্কার করতে করতে প্রায় ঘন্টা দেড়েক লেগে গেল। যাই হোক, চাটা খাই, এবারে ডিনারের ব্যবস্থা করতে হবে। ডিনারে তো আজকে ভেবেছিলাম কাবলি ছোলা করব, কিন্তু এই আপ্পাম ট্রেটা আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, তো এটা এসছে, তো ভাবলাম যে আগে এটা করে নিই। কাবলি ছোলা ভেজানো থাকলে তো অসুবিধা নেই, সেটাকে কালকেও বানিয়ে নেব। তো এই আপ্পামে এখন দেব সুজি, আর চিড়ে দিলেও হয়, কিন্তু চিড়েটা এখন দেব না। তো সুজির মধ্যে বিভিন্ন ধরনের মশলা আর সবজি সব মিশিয়ে দিয়েছি। গাজর, একটু ধনেপাতা, লঙ্কা দিয়ে এরকম করে দিয়ে দিয়েছিলাম। এপিট ওপিট করে 5 মিনিট করে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর বেশ মুচমুচে হয়েছে। যাই হোক, চলুন রাত্রে ডিনার করি। আপনারাও ভালো থাকবেন।